না রে যুবক ভাই, মুরব্বী বাবা, শ্রেষ্ঠের মধ্যে বসিয়াতে কোনো ফায়দা নাই, ঘরের মধ্যে বসিয়াতে কোনো ফায়দা নাই। আসো না, তাকিয়ে দেখো না শান্তিনগরের যুবকরা কত সুন্দর করে মজবা জমাইলো। আলেম উলামার দিকে তুমি তাকাইবা, আল্লাহর নবী বলেন তোমার ফেরেশতা ফেরেশতা আল্লাহ তোমার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও আমার মা, একটু মনকে বুঝাও রে মা। ও দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কেন তাদেরকে মহব্বত করবা না? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মাআ মান আহাব্বা। আল্লাহর নবী বলেন তুমি যাকে মহব্বত করো তোমার হাসর নাসরটা তো তার সাথে হবে। ও নবীর উম্মতের দল, তুমি টুপিওয়ালাকে মহব্বত করবা তো তোমার হাসর নাসরটা টুপিওয়ালার সাথে হবে। ও নবীর উম্মতের দল, তুমি পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা আলেমকে মহব্বত করবা তো তোমার হাসর নাসরটা আলেমের সাথে হবে। ও আমার যুবক ভাই, মুরব্বী বাবা, তুমি শ্রেষ্ঠকে মহব্বত করলা, গাঞ্জাখোর, মদখোর, ফেঞ্চেখোর তাদেরকে তুমি মহব্বত করলা রে যুবক ভাই, না, তাদেরকে মহব্বত করলে তোমার কোনো ফায়দা হবে না। ও আমার মুরব্বী বাবা, যুবক ভাই, তুমি আলেমকে মহব্বত করতে হবে, যারা পাঁচ ওয়াক্তের নামাজে তাদেরকে মহব্বত করতে হবে, যারা আল্লাহওয়ালা, যারা তিনটার সময় ঘুম থেকে উঠে আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে তুমি তাদেরকে মহব্বত করো। আল্লাহর নবী তো বলেন যার সাথে হবে তার মহব্বত, তার সাথে হবে তার কিয়ামত। ও আমার মুরব্বী বাবা, যুবক ভাই, মনের কান দিয়ে শুনে রে যুবক, তুমি কোন নেইমার আর মেসিকে মহব্বত করবা, তুমি কোন আর্জেন্টিনার পোশাক পরবা, তুমি নবীর সুন্নতের পোশাক পরবে যুবক ভাই, কারণ নবীর সুন্নতের সাথে যখন তোমার কালেকশনটা হয়ে যাবে, তুমি নবীর সুন্নতের সাথে কালেকশন করতে করতে আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার রাস্তাটা তোমার সহজ হয়ে যাবে। নমরুদের আগুনে পড়ে আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জল না, হামেশা জিকির কর মুমিন, গাফেল তাই কোনা। জিকির করতে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খুদারি নূরে পাহাড় জলে, খুদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করতে নবী ওয়ালি, খোদার সাথে গেছেন মিলি, খোদার নূরে সবই জলে,
নবীর আশিক জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফিল তাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम, दुनिया में अजब सेज कभी सुबह कभी शाम, दुनिया में अजब सेज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो कुरीदार नहीं हो, मकबूल है शाज है कादिल तो बहुत है, मकबूल है शाज है कादिल तो बहुत है, ऐना की मानंद तो नहीं दिल तो बहुत है, ऐना की मानंद तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह। शांतिनगर दक्षिण पाड़ा যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি মুহসিনুল হাসান সাহেব শাইখুল হাদিস জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসা সহ সভাপতি হিসাবে তাশরিফ গ্রহণ করলেন হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব ইমাম শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সবুজ বাংলার প্রত্যেক অঞ্চল থেকে আগত দিনপ্রিয় ইমানদার কালিমাওয়ালা ইমানদার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের আমার পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মাহফিলে, কুরআনের মাহফিলে, নবীর হাদিসের মাহফিলে, আলেম উলামার মজমাই আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি একটু আগে আগে বসেন, যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, খুশি তো ইনশাল্লাহ? যদি খুশি হয়ে থাকেন তো একটু আগে আগে বসেন, একটু আগে বসে আমরা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আসুন আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলি এই দ্বীনি মাহফিল যুবকরা যে দিয়েছেন, যুবকরা ইচ্ছা করলে এই জায়গার মধ্যে নর্তকী আইনা নাচাইতে পারত কি না? পারত তো। যুবক ভাইয়েরা কোরআনের একটা মাহফিল জমা করছেন, এই কোরআনের মাহফিলে বসলে লাভ নাকি লস? কতটুকু লাভ? যতক্ষণ আপনি কোরআনের মাহফিলে বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা আপনার আমল নামার মধ্যে নেক লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ কোন না আপনারা? আপনারা কি আছেন নাকি চলে যাবেন আমি বুঝতে পারতেছি না। বসবেন তো ইনশাআল্লাহ? কোরআনের মাহফিল দুনিয়ার যত জায়গার মধ্যে আপনি বসে থাকবেন গুনাহ হওয়ার আশঙ্কা বেশি, ঠিক কিনা? আপনারা কিছু হা না কইতে হইব, হা না কইলে আমি কি
কবরস্থানের সামনে কথা বলতেছি নাকি? আপনার কিছু হা না বলতে হবে। দুনিয়ার কোনো না কোনো জায়গার মধ্যে যদি আমরা বসে থাকি তো গুনাহ হওয়াটাই সম্ভব, ঠিক কি না? এই মাহফিলের মধ্যে যতক্ষণ সময় আমরা বসিয়া থাকব ততক্ষণ সময় কি গুনাহ হবে? গুনাহ হবে না। তো নেক ফেরেশতারা আমল নামার মধ্যে লিখতে থাকবে। কতক্ষণ সময় লাগবে? তো যতক্ষণ সময় এই মাহফিল চলবে ততক্ষণ সময়। বলে সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিল বন্ধ করার জন্য চক্রান্ত চলতেছে কিনা? যুবক ভাইয়েরা কোরআনের মাহফিল করে, যুবক ভাইয়েরা আজ নর্তকী আনিয়া গান বাজনা করতেছে না। আজ আমার সোনার বাংলাদেশের মধ্যে কোরআনের মাহফিলকে নিয়ে তোমার আমার ঈমানকে কিভাবে ধ্বংস করবে এই চক্রান্ত কিছু নাস্তিক, মুরতাদ, কিছু নামদারি মুসলমান নামের শয়তান এই কোরআনের মাহফিলকে বন্ধ করার চক্রান্ত করতেছে। আমি এই মাহফিল থেকে শান্তিনগরের যুবক ভাইদের পক্ষ থেকে আমি বলতে চাই, শান্তিনগরের মুসলমান কালিমাওয়ালা ইমানদার তাদের পক্ষ থেকে আমি বলিষ্ঠ কণ্ঠে আমি বলতেছি, তোমরা যারা কোরআনের মাহফিলকে বন্ধ করার চক্রান্ত করতেছ তো কোরআনের মাহফিল বন্ধ হবে না, তোমরা চিরতরে একদিন বন্ধ হয়ে যাবে। জুড়ে বলে ঠিক কিনা? আমার যুবক ভাই এই কোরআনের মাহফিল দিয়েছেন, আজ যুবক ভাইদের পেছনে কিছু মানুষ লেলে যাচ্ছে, কথাবার্তা বলছে। একটা দুঃখের বিষয়, কিছু নামদারি মুসলমান নামের মুনাফিক এই কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। আমি আপনাদেরকে বলি, এই কোরআনের মাহফিল যতদিন এই জমিন আছে ততদিন কোরআনের মাহফিল চলবে। জোরে বলে ঠিক কিনা? আমার যুবক ভাই বন্ধুগণ, এই কোরআনের মাহফিল এমন একটা দামি মাহফিল, এই কোরআনের মাহফিল অন্য অন্য জায়গার মতো না। এই কোরআনের মাহফিলে যতক্ষণ সময় বসে থাকবো ততক্ষণ সময় আল্লাহর নবী বলেন, আলিফুন হরফুন বাউন হরফুন, তো প্রত্যেকটা হরফে হরফে আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা হরফে হরফে বান্দারে তোর আমল নামায় কমপক্ষে 10টা নেক আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে লেখা দিবেন। একটু বুঝার দরকার, কেন আলেম উলামাদেরকে নিয়ে তুমি কথা বলো? কেন কোরআনের মাহফিল বন্ধ করার তুমি চক্রান্ত করো? কোরআনের মাহফিল এমন একটা দামি মাহফিলকে যুবক ভাই, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা, ও পর্দানিশী নাবেদা সালেহা নেককার মা, এই কোরআনের মাহফিল যদি না থাকে আমরা কোথায় থেকে আলেম উলামাকে আমরা দেখব? তো এক একজন আলেম উলামার চেহারার দিকে তাকিয়ে থাকলে নবী বলেন তোমার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। ও আমার যুবক ভাই মুরব্বী বাবা, ও ইমানদারের দল, আমরা তো গরিব, আমরা তো অসহায়। আজ মুসলমানদেরকে কিভাবে মুসলমানের ঈমান, কিভাবে মুসলমানের সবচেয়ে বড় দামি ঈমান কিভাবে ধ্বংস করবে, কিভাবে ঈমানকে কেড়ে নিয়ে যাবে, ও কাফের বেঈমানের দল এই চক্রান্ত করতেছেন। আমি বলি কাফের আর বেঈমানের দল যত চক্রান্ত করুক না কেন, এই কোরআনের মাহফিল আলেম উলামা কোরআনের মাহফিলে কথাবার্তা বলবে, কোরআন ও হাদিসের কথাবার্তা। আমি বলি যুবক ভাই, এই আমার মুরব্বী বাবা, ও আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককার মা,
ভালো করে মনের যোগে কান দিয়ে শুনো। এই কোরআনের মাহফিল সবক, আমি হইলাম শিক্ষক, আপনারা হইলেন ছাত্র। মনের কান দিয়ে শুনেন ও মুরব্বী বাবা, যুবক ভাই, কোরআনের মাহফিল তো প্রত্যেক পাড়ায় পাড়ার হয়, প্রত্যেক জায়গায় জায়গার হয়, কিন্তু আমলি মানুষ বড় কম, ঠিক কিনা? মানুষ মাহফিলে শুনে নিয়ত একেবারে দুর্বল ইমান নিয়ে মাহফিলে আসে। তো কার কণ্ঠবালা, কার সুরটাবালা, সে কেমন, এই কিছু নিয়ত নিয়ে মাহফিলে আসে, আশেপাশে ঘোরাফেরা করে। যদি ভালো লাগে তো মাহফিলে বসবে, যদি ভালো না লাগে তো মাহফিল থেকে চলে যাবে। এইরকম লোক শান্তিনগরে আছে কি না? কি কোন মুরব্বী বাবার আছে না? আমি বলি, এই কোরআনের মাহফিল একটা সবক। আপনারা এখানে বসছেন, এই কোরআনের মাহফিল জমায়েত করছে, অর্থ লাগছে, পারিশ্রমিক লাগছে, অনেক কষ্টের বিনিময়ে একটা মাহফিল জমায়েত হয়, ঠিক কিনা? তো কোরআনের মাহফিল যুবক ভাইয়েরা জমায়েত করেছেন, তো কোরআনের মাহফিল থেকে কিছু নেওয়ার চিন্তা পিকের যেন আপনার আমার মিজাজের মধ্যে থাকে। আল্লাহ পাক এই কোরআনের মাহফিল যতক্ষণ সময় চলবে, আল্লাহ শ্রোতা বক্তা সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার যুবক ভাই, মুরব্বী বাবা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী আকে নাম তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই হাদিস এবং আয়াতের উপর কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার মুরব্বী বাবা, যুবক ভাই, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার ভাবে নবীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী আপনি জানিয়ে দেন। কাদেরকে জানিয়ে দেন? আল্লাহ বলেন, নবী আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন। আপনার উম্মতেরা যদি আমার ভালোবাসা পাইতে চায়, নবী আপনার উম্মতেরা যেন নবী আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে, বলে সুবহানাল্লাহ। ও কালিমাওয়ালা ইমানদারের দল, আল্লাহ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, নবী আমার আপনি জানিয়ে দেন। আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, তারা যেন নবী আপনাকে ভালোবাসে, আপনাকে ইত্তেবা করে। আমি আপনাকে বলি, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও সাদাদারিওয়ালা মুরব্বী বাবা, ও পর্দানিসীন আমার আবেদা সোলেহা নেককার মা, মনোযোগের কান দিয়ে শুনুন গুমা। নবীকে কিভাবে ভালোবাসবো? তো নামাজ ছেড়ে দিয়ে। কি বলেন? নামাজ পড়তে হবে তো। অনেক মুরব্বী বাবা, অনেক যুবক ভাই, কিছু নামদারি আশিকে রাসূল আছে, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, আশিকে রাসূল দাবি করে, ঠিক কিনা? আছে না? এরকম লোক নাই?
নবীর উম্মত দাবি করে মুখের মধ্যে দাড়ি নাই, নবীর আশেক বড় আশেক, নামাজ নাই রোজা নাই নবীর আশেক দাবি করে, নামাজ নাই রোজা নাই আশেক রাসূল দাবি করে, নামাজ নাই মাথার মধ্যে টুপি নাই, গায়ের মধ্যে সুন্নতি পাঞ্জাবি নাই, তারপরও নবীর আশেক তুমি কিভাবে দাবি করে আল্লাহর গোলাম? তুমি তো নবীর আশেক হতে পারো না, তোমার মাথার মধ্যে টুপি নাই কেন? আল্লাহর নবীকে টুপি পরছেন না, কি বলেন? তোমার মাথার মধ্যে টুপি নাই, তোমার গায়ের মধ্যে পাঞ্জাবি নাই, তুমি তো 5 ওয়াক্তের নামাজও পড়ো না। যারা নামাজি আবার তাদেরকে দেখলে তোমার গা চুলকানি ওঠে, ঠিক কিনা? এরকম লোক আসেনি? কি বলেন আমার শান্তিনগরের মুরব্বী বাবা, ও যুবক ভাই, কিছু নামদারি মুসলমান আছে যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে, কিছু নামদারি মুসলমান আছে নামাজি দেখলে তাদের গায়ে চুলকানি উঠে যায়। না রে যুবক ভাই না, তুমি নামাজ পড়ো না তো কি হয়েছে? তুমি নামাজিকে মহব্বত করো, তুমি টুপি মাথায় দাও না তো তুমি টুপি ওলাকে মহব্বত করো, তুমি গায়ে পাঞ্জাবি পড়ো না তো তুমি পাঞ্জাবি ওলাকে মহব্বত করো, তুমি সুন্নত তুমি মানো না তো তুমি সুন্নত ওয়ালা যারা সুন্নত মানে তাদেরকে তুমি মহব্বত করো। ও নবীর উম্মতের দল, ও শান্তিনগরের যুবক ভাই, এত সুন্দর করে শান্তিনগরের যুবকেরা মেলা জমাইলো। ও যুবক ভাই, এখনো যারা ঘরের মধ্যে বাড়ির মধ্যে বসে আছো, না রে যুবক, তুমি ঘরের মধ্যে বসে থাকবে না। ও আমার মুরব্বী বাবা যুবক ভাই, যারা এখনো শ্রাষ্টলের মধ্যে বসে আছো, না রে যুবক ভাই মুরব্বী বাবা, শ্রাষ্টলের মধ্যে বসে আছে কোনো ফায়দা নাই, ঘরের মধ্যে বসে আছে কোনো ফায়দা নাই। আসো না, তাকিয়ে দেখো না শান্তিনগরের যুবকরা কত সুন্দর করে মজবা জমাইলো। আলেম উলামার দিকে তুমি তাকাইবা, আল্লাহর নবী বলেন তোমার ফেরেশতা ফেরেশতা আল্লাহ তোমার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও আমার মা, একটু মনকে বুঝাও রে মা। ও দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, কেন তাদেরকে মহব্বত করবা না? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহর নবী বলেন তুমি যাকে মহব্বত করো তোমার হাসর নাসরটা তো তার সাথে হবে। ও নবীর উম্মতের দল, তুমি টুপিওয়ালাকে মহব্বত করবা তো তোমার হাসর নাসরটা টুপিওয়ালার সাথে হবে। ও নবীর উম্মতের দল, তুমি পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা আলেমকে মহব্বত করবা তো তোমার হাসর নাসরটা আলেমের সাথে হবে। ও আমার যুবক ভাই মুরব্বী বাবা, তুমি শ্রাষ্টলকে মহব্বত করলা, গাঞ্জাখোর মদখোর ফেঞ্চেখোর তাদেরকে তুমি মহব্বত করলা রে যুবক ভাই। না, তাদেরকে মহব্বত করলে তোমার কোনো ফায়দা হবে না। ও আমার মুরব্বী বাবা যুবক ভাই, তুমি আলেমকে মহব্বত করতে হবে, যারা 5 ওয়াক্তের নামাজি তাদেরকে মহব্বত করতে হবে, যারা আল্লাহওয়ালা, যারা 3টার সময় ঘুম থেকে উঠে আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে তুমি তাদেরকে মহব্বত করো। আল্লাহর নবী তো বলেন যার সাথে হবে তার মহব্বত, তার সাথে হবে তার কিয়ামত। ও আমার মুরব্বী বাবা যুবক ভাই, মনের কান দিয়ে শুনে রে যুবক, তুমি কোন নেইমার আর মেসিকে মহব্বত করবা, তুমি কোন আর্জেন্টিনার পোশাক পরবা, তুমি নবীর সুন্নতের পোশাক পরবে যুবক ভাই। কারণ নবীর সুন্নতের সাথে যখন তোমার কালেকশনটা হয়ে যাবে, তুমি নবীর সুন্নতের সাথে কালেকশন করতে করতে আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার রাস্তাটা তোমার সহজ হয়ে যাবে। জান্নাতে যাওয়ার রাস্তা আছে কিনা আলোচনা বুঝতেছেন না? জান্নাতে যাওয়ার রাস্তা আছে কিনা? তো জান্নাতে যদি আমরা যাইতে চাই তো নবীর সুন্নতকে ভালোবাসতে হবে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন নাকি ছাড়বেন? আমি আমার মুরব্বী বাবাদেরকে বলি, ও মুরব্বী বাবা, ও কালিমাওয়ালা ইমানদারের দল,
মনের কান দিয়ে শুনে রে যুবক, ও আমার পর্দানিসীন আবেদা সালেহা নেককার মা, জান্নাতে যাইতে হলে কিভাবে জান্নাতে যাব? তো জান্নাতে আমরা কিভাবে যাব? আমরা তো মাদ্রাসায় পড়ি নাই। আল্লাহর নবী বলেন, তুমি মাদ্রাসায় পড়তে পারো নাই, তুমি জান্নাতে যাইবা কিভাবে? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতে মুহাম্মাদের দল, এক নাম্বার শর্ত হলো তুমি আলেমকে মহব্বত করবা। যে আলেমকে তুমি মহব্বত করবা, এই আলেমের ভিতর থেকে তোমার যে একটা নূর আছে, তোমার নূরের সাথে আলেমের নূরটাও মিশে যাবেন, তুমি হয়ে যাইবা তুমি জান্নাতে। যদি তুমি এই একজন আলেম, হক্কানি আলেমকে পরিপূর্ণভাবে মহব্বত করতে পারো, কোরআনকে সঠিকভাবে মহব্বত করতে পারো, আল্লাহর নবীর সুন্নতকে সঠিকভাবে মহব্বত করতে পারো, কোরআনি জিন্দিগিতে তুমি যদি ঢুকাইতে পারো, ও আমার মুরব্বী বাবা, যুবক ভাই, আল্লাহর নবী বলেন তুমি হইবা জান্নাতি। এই জন্য মুরব্বী বাবা, যুবক ভাই, আমরা তো যুবক ব্রাজিলের গেঞ্জি পরি, তো তুমি ব্রাজিলের গেঞ্জি কেন পরলা? তো যুবক বলে, আমি নেইমারকে বেশি মহব্বত করি, এই জন্য ব্রাজিলের গেঞ্জি পরি। আরেক যুবক ভাই আর্জেন্টিনার গেঞ্জি পরে। যুবক ভাইকে প্রশ্ন করে, যুবক তুমি কেন আর্জেন্টিনার গেঞ্জি পরো? যুবক বলে, ভাই আমি মেসিকে বেশি মহব্বত করি, এই জন্য মেসির পোশাকটা আমি পরলাম। মেসির পোশাক, আর্জেন্টিনারের পোশাক আমাদের মুসলমানের যুবক পরে কিনা? আপনারা বুবা হয়ে গেছেন নাকি? পরে না আপনাদের আমার চেয়ে সন্তান হতে এসব কাজ করা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, ও আমার মুরব্বী বাবা, ও আমার যুবক ভাই, ও আমার পর্দানিসীন আবেদা সালেহা নেককার মা, কেন আর্জেন্টিনার আর মেসিকে কেন বন্ধু বানাইব? তো নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। তো নবীর আদর্শ যদি থাকতো, তো আর্জেন্টিনার আর ব্রাজিলকে বন্ধু বানাইতাম না। অনেক নামদারি মুসলমানের বাচ্চা আছে, নিজের গোলটাকেও লং দিয়ে আর্জেন্টিনার দিয়ে সাজিয়ে দেয়, ঠিক কিনা? এমন আছে না? নিজের গড়টাকে লং দিয়ে আর্জেন্টিনার বানিয়ে ফেললো। তো বললাম, আপনার গড়টা কেন এইরকম, এই অবস্থা, রঙিন ঘর? ভাই আমি আর্জেন্টিনার বেশি মহব্বত করি, তো এই জন্য গড়টাকে রং দিয়ে আর্জেন্টিনা করে ফেললাম। আমি বলি, এই লোকটার হাসর নাসর কার সাথে হবে বুঝতে হবে। ওই মান্দারের দল, অনবীর আশেক, ও দাড়ি পাকা মুরব্বী বাবা, অনেক মুরব্বী বাবাও আর্জেন্টিনার আর ব্রাজিল রাষ্ট্রের দোকানে বসিয়া বসিয়া টিভি দেখে, সিনেমা দেখে, আসে না নাই? তো শান্তিনগরে নাই সব মুরব্বী বাবা আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ, এরকম হল তো আলহামদুলিল্লাহ। তো আমার মুরব্বী বাবা, যুবক ভাই, রাষ্ট্রের মধ্যে বসিয়া সময়টা নষ্ট করব না, দোকানপাটের মধ্যে বসিয়া সময়টা নষ্ট করব না। সময়ের অনেক দাম আছে, তোমার আমার হায়াতটা পড়িয়ে যাচ্ছে। তো বরফ যেমন ভাবে এক ফোঁটা করে পড়তে পড়তে এক সময় দেখা যায় এত বড় বরফটা শেষ হয়, মাটির সাথে মিশে যায়, ঠিক কিনা? তো তোমার আমার হায়াতটাও এক সময় বরফের মতো, মিনিটগুলো, সময়গুলো, ঘন্টাগুলো পড়াইয়া যাচ্ছে। তো তোমার আমার হায়াতে জিন্দেগিটাও বরফের মতো শেষ হয়ে যাবে একদিন। বলে মুরব্বী বাবা, কেন নামাজ পড়ো না? ও যুবক ভাই, কেন নামাজ পড়ো না? মা বোনদেরকে জিজ্ঞাসা করলে মা বোনেরা বলে, বিবাহ শাদী হওয়ার পর 2-3টা ছেলে সন্তানের যখন মা হব তখন নামাজ পড়ব। আমি বলি, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও আবেদা সালেহা নেককার মা, তোমার বয়সটা
তোমার হায়াতে জিন্দিগিটা তো বরফের মতো শেষ হয়ে যাচ্ছে। ও মা, কেন একটু বোঝার চেষ্টা করো না রে মা? হায়াতে জিন্দিগিটার মূল্য দাও, হায়াতে জিন্দিগিটার মূল্য দাও, হায়াতে জিন্দিগিটাকে সম্মান করো। সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। নবীর সুন্নতের সাথে তুমি কালেকশনটা মিটাও। নবীর সুন্নতকে তুমি মহব্বত করো, ভালোবাসো। নামাজিওয়ালা যারা পর্দা করে, যারা দাড়িওয়ালা টুপিওয়ালা, তাদেরকে মহব্বত করার যুবক, তাদেরকে যদি মহব্বত করতে পারো তো তাদের সাথে তোমার হাসর নাসরটা হবে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, কেন আজ যুবক তুমি নেইমার আর মেসির কাটিংয়ে তুমি চুলটা কাটে? যুবক ভাই, এমন চুল কাটে তো চুলগুলো যেন কুত্তা কামড়ে লাগছে এরকম। কি শান্তিনগর নাই এরকম যুবক? নাই? আছে তো ইনশাল্লাহ, আছে না? আছে তো। কুকুর যেন কামড়ে লাগছে তার মাথার মধ্যে। আসলে এই চুলগুলো যে সে কাটলো, তো নেইমার আর মেসিকে সে সুপারস্টার বানাইলো। আমি আপনাদেরকে বলি, পৃথিবীর বুকে সুপারস্টার কে? সুপারস্টার পৃথিবীর বুকে একজনই, তার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রে যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দানিশী না বেদা সলেহা নেককার মা, তোমার সন্তানটাকে তুমি শিক্ষা দাও যে নবীর সুন্নত অনুযায়ী যেন তোমার সন্তানটা চুলগুলো কাটে, তোমার সন্তানটা যেন 5 ওয়াক্তের নামাজ পড়ে, তুমি যেন নবীর সুন্নতকে মহব্বত করো, তুমি যেন আল্লাহওয়ালা যারা নবীর সুন্নতকে মহব্বত করে তাদেরকে তুমি ভালোবাসবা। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার মুরব্বী বাবা, যুবক ভাই, আল্লাহর নবী বলেন, তুমি ইমানদার হতে পারবা না যতক্ষণ না তুমি তোমার সন্তান, তুমি তোমার বিবি বাচ্চা, তুমি তোমার আপনজন যারা আছে, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা যত কিছু আছে, তোমার ছেলে সন্তান, তোমার বিবি বাচ্চা সবার চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে যদি বেশি ভালোবাসি তো 1 নম্বর তোমার মার ভালোবাসা চাইতে হবে, 2 নম্বর তোমার বাবার ভালোবাসা চাইতে হবে। নবীর ভালোবাসা পাওয়ার জন্য ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, দুনিয়া সব কিছু ছাড়তে হবে। নবীর ভালোবাসা আগে, দুনিয়ার ভালোবাসা পরে। নবীর ভালোবাসা আগে, নবীর ভালোবাসা আগে, নবীকে মহব্বত করতে হবে। ও আমার যুবক ভাই, মুরব্বী বাবা, আমি আপনাদেরকে বলি, যখন কোনো কাফের বেঈমানের দল, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাতে ইসলাম বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, ছাত্রলীগ বুঝি না, ছাত্র দল বুঝি না, তোমার আমার কোরআনকে নিয়ে, তোমার আমার নবীকে নিয়ে কোনো কাফের বেঈমানের দল যদি তোমার আমার নবীকে গালি দেয়, আমি বলি, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, তার জিহ্বাটা টান দিয়ে চিরে কুকুরকে কাটাইতে খাওয়াইতে কে কে রাজি আছে? 2টা হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবীর দুশমনেরা, বিশ্বনবীর দুশমনেরা, কোরআন হাদিসের সূত্র, আজকের মাহফিল, আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। নারে তাকবীর। নবীকে বেশি ভালোবাসতে হবে তো ইনশাআল্লাহ। নবীকে বেশি ভালোবাসবো, কোরআনের মাহফিল, আলেম ওলামাকে বেশি ভালোবাসবো, যারা 5 ওয়াক্তের নামাজি আল্লাহওয়ালা পরহেজগার তাদেরকে ভালোবাসবো। দুনিয়ার কোনো মহব্বতের কারণে যেন নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে না যায়, এই চিন্তা ফিকির করতে হবে। এই চিন্তা ফিকির যদি আমাদের অন্তরে ঢুকে যাই তো নবীকে যেই বেঈমান গালি দিবে, নবীর সুন্নতকে যেই বেঈমান, যেই বেঈমান কলঙ্ক করবে, হ্যাঁ, নবীর সুন্নত জামা কাপড় কিনে যেই বেঈমান হ্যাঁ কলঙ্ক করে কথা বলবে, কটাক্ষ করে কথা বলবে, আমি আমার যুবক ভাইদেরকে বলি, যেখানেই পাইবা তাদেরকে সেখানেই জুতা পিটা করতে কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন তো?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা করলাম নবীর ইশকের মহব্বতের আলোচনা, আল্লাহ আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।